কলা খেলে কৃমি হয়, এই কথাটুকু কতটুকু সত্যি আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমি মোহবর আলী, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট, গুয়াহাটি মেডিকেল কলেজ। কলা খেলে যে কৃমি হয় এই কথাটা সত্যি না, এটা একটা মিথ্যে কথা। এর বিষয় বিস্তৃতভাবে জানতে হলে আমরা কৃমির জীবনচক্রটার বিষয় জানতে হবে। কৃমিটার জীবনচক্রটা কিভাবে শুরু হয় সেটা আমরা জানার জন্য দেখতে হবে কৃমিটা প্রথমে আমরা এটাই দেখি যে কৃমিটা পেটের ভিতরে হয়। তো পেটের ভিতরে থেকে যখন আমরা পায়খানা করি, পায়খানার সাথে তার কৃমির যে ডিম বা বাচ্চা আমার পায়খানা বা মলমূত্রর সাথে বাহিরে বাইর হয়ে যায়। সেই তার পাশে আমরা যদি হাত পা ভালো করে পরিষ্কার না করি, সেই হাত পা দিয়ে যদি আমরা খাবার খাই তাহলে সেটা খাবারের সাথে আমার শরীরে প্রবেশ করতে পারে, নাইবা সেই মলমূত্র থেকে অন্য ধরনের কিছু ফলমূল সবজিতে সেই কৃমির কণিটা বা ডিমটা যদি চলে যায়, সেখান থেকেও অন্য ব্যক্তিকে কৃমিতে আক্রান্ত করতে পারে। এনেকই কৃমিটা হয় অপরিষ্কার খাবার খেলে, লেতেরা পানি পান করলে, এরকমভাবে কৃমিটা বিস্তৃত হয়। কিন্তু এই কথাটা আসলো কোথায় থেকে যে কলা খেলে কৃমি হয়? তার পিছনে নিশ্চয় শুধু কারণ রয়েছে। এর কারণটা হলো কলা একটা বহুতই নরম বস্তু আরও মিঠা জাতীয় বস্তু। সো যখন আমরা কলাটা খাই তখন কৃমিতে অল্প প্রক্রিয়াটা বেশি করা শুরু করে। প্রক্রিয়াটা যখন বেশি করা শুরু করে তখন আমরা সেটা ভেবে নেই যে কলা খাওয়ার পরে কৃমিটা হয়েছে, কিন্তু কথাটা সঠিক না। কলা খাওয়ার পরে কৃমিটা অল্প উত্তেজিত হয়ে যায়, উৎফুল্লিত হয়ে যায়, তারভাবে সে প্রতিক্রিয়াটা বেশি করে, আরও বেশি চলাচল করে। সেইভাবে আমাদের লাগে যে কলা খাওয়ার পরে কৃমি হয়েছে, কিন্তু কথাটা সঠিক না। তো এরপর কৃমিটা আমরা যদি প্রতিরোধ করতে চাই, তারভাবে প্রথমে আমরা 6 মাসের ভিতরে একটা করে ঔষধ বা ট্যাবলেট নিতে পারি। এর বিষয়ে আমরা জানতে পারি। তার উপরেও হাত ধুয়ে পরিষ্কারভাবে আমরা সবজি বা ভাত খেতে পারি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকাটা অত্যন্ত জরুরি যদি আমরা কৃমিটা প্রতিরোধ করতে চাই। এর উপরই আর একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিতে চাই যে গর্ভবতী মহিলা প্রথম 3 মাসের ভিতরে কৃমির ওষুধ খাওয়াটা বারণ আছে। যদি অত্যাধিক কৃমি হয়ে যায় তাহলে ডক্টরের সাথে পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা এই বিষয়ে আমরা আলোচনা করলাম কৃমি আসলে কলা থেকে হয় না, অপরিচ্ছন্ন খাদ্য বা লেতেরা পানি থেকে হয়। তার প্রতিরোধ করার ভাবে আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে পারি। তো স্বাস্থ্যবান থাকো, সজাগ থাকো।